মূলত আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনকে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব বলে ইচ্ছা পোষণ করেছি, সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে ইসলামের মধ্যে শিক্ষার কি গুরুত্ব রয়েছে, সেই সম্পর্কে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, যে শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কোনো কিছুতে উন্নতি করতে পারবো না। ইসলামের মধ্যে শিক্ষাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস যদি আমরা গবেষণা করে দেখি, পর্যালোচনা করে দেখি বা পড়ে দেখি, তাহলে বুঝতে পারবো শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, ইতিহাস যদি পড়ে দেখি, তাহলে দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যেই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলো ছিল শিক্ষার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানে মগ্ন ছিলেন, সেই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি কি করুন? ইকরা অর্থাৎ পড়ুন। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়া অর্থাৎ পড়ুন। এখানে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসেই বলেননি যে আপনি নামাজ পড়ুন, এসেই বলেননি যে আপনি রোজা রাখুন, এসেই বলেননি যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন ইত্যাদি ইত্যাদি অন্য কিছু না বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ইকরা। এটা কার আদেশে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতে বলেছেন, অর্থাৎ বলেছেন ইকরা অর্থাৎ পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থাৎ সেই সত্তার নামে, তার নামে যিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি কি করেছেন? খালাক মানে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়ুন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে এই আধ ঘন্টা যে খুতবা বক্তব্য দেওয়া হয়ে থাকে, এই সময়টুকু অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যদিও এই বিষয় সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত, আমি শুধু এগুলোকে অনুসরণ অর্থাৎ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি এই সব বিষয়গুলো নিয়ে অনেকবার আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইসলামের মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ এই জিনিস, এই শিক্ষা অর্থাৎ শিক্ষাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যা মনে অন্য কোথাও দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইকরা অর্থাৎ পড়ো। তাই এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে। শিক্ষার কেন এতটা গুরুত্ব রয়েছে? কারণ যদি আমরা কোনো কাজ করি, সেটা হোক দুনিয়াবি কাজ বা দ্বীনি কাজ, সেটা যদি আমরা নিজেরাই ভালোভাবে যদি আগে না জানি, তাহলে সেই কাজটা আমরা ভালোভাবে করতে পারবো না, সঠিক নিয়মে করতে পারবো না এবং সঠিকভাবে করতে পারবো না, এবং সেই কাজ করে আমরা মজা পাবো না। তাই শিক্ষার এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে আমরা যদি লক্ষ্য করে থেকে আমরা কতটা শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকি, কতটা আমরা শিক্ষার প্রতি মনোযোগী, কতটা আমরা শিক্ষা অর্জন করছি, সেই শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করছি, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, গুরুত্ব দিতে হবে। শুধু এই নয় যে শিক্ষা অর্জন করলাম আর সেই শিক্ষা মোতাবেক আমল করলাম না, তাহলে সেই শিক্ষা গ্রহণ করা বা না করা দুটোই সমান। প্রিয় শ্রোতা মণ্ডলী, শিক্ষার যে গুরুত্ব ইসলামের মধ্যে আরো অনেক রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তারিকান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি শিক্ষা অর্জনের রাস্তায় চললো, সেই পথে হাঁটলো বা শিক্ষা অর্জন করতে থাকলো, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। শিক্ষার এতটাই গুরুত্ব এই হাদিস থেকে আমরা প্রমাণ পাচ্ছি। তাই কেউ যদি শিক্ষা অর্জন করতে থাকে, তাহলে সেই শিক্ষা অর্জন করার ফলে তার যে জান্নাতের রাস্তা, সেটা আরো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলিম, সে নর বা নারী, পুরুষ বা মহিলা, যে হোক না কেন, তাকে এই শিক্ষা অর্জন করতে হবে। বিশেষভাবে ইসলামিক শিক্ষার কথা এখানে বলা হয়েছে। কেমন শিক্ষা? আল্লাহকে চেনার শিক্ষা, যে আল্লাহ কে
সেই জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নারী পুরুষের জন্য ফরজ। তাওহীদের জ্ঞান, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একত্ববাদের জ্ঞান, আকীদার জ্ঞান, ইসলাম যে একটা ধর্ম, এই ধর্ম কিসের ভিত্তিতে রয়েছে, তার যে পিলারগুলো কি কি রয়েছে, তার যে আকাইদগুলো কি কি রয়েছে, সেই সব সম্পর্কে প্রতিটি মুসলিম নারী এবং পুরুষের জন্য ফরজ করা হয়েছে। যদি আমরা এই শিক্ষা থেকে বঞ্চিত হই বা যদি আমরা শিক্ষা না গ্রহণ করি, তার জন্য আমাদেরকে জবাব দিতে হবে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম হচ্ছি ইসলাম ধর্মের মানুষ, অর্থাৎ আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা যদি আমাদের ধর্ম সম্পর্কে যদি জ্ঞাত না হই, আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমরা কোথা থেকে এসেছি বা আমাদের ধর্ম কি বলে, এসব সম্পর্কে যদি জ্ঞাত না হই, তাহলে আমাদের অস্তিত্ব টিকে থাকা মুশকিল। আমরা যদি বর্তমান সমাজে লক্ষ্য করে থাকি, আমাদের নিজের সংস্কৃতিকে ধরে না রাখার কারণে আমরা আমাদের যে সংস্কৃতিকে ভুলে গেছি, কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে আমাদের বিভিন্ন পদে পদে আমাদেরকে লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়, এবং আমরা সঠিকভাবে শিক্ষার মূল্যায়ন করতে পারিনি বলে আজকে আমাদের বিভিন্ন জায়গাতে মুসলিম সম্প্রদায়ের এই দুর্দশা।